এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি যে গতকালকের জোহর থেকে নিয়ে আজকের এই জোহর হতে চলল 1 ঘন্টা পর, এই 24 ঘন্টার সময়ের মধ্যে আপনারা পবিত্র কোরআন কে খুলে দেখেছেন, কে পড়েছেন? আমরা পবিত্র কোরআন পড়ি না। গত 4 দিন 3 দিন 2 দিনের ভিতরে কে পবিত্র কোরআন খুলে দেখেছেন? অথচ আলহামদুলিল্লাহ সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পবিত্র কোরআন আপনার সামনে রাখা, প্রত্যেক মুসল্লির সামনে পবিত্র কোরআন রাখা, আলহামদুলিল্লাহ এত সুযোগ সুবিধা, তার সত্ত্বেও আপনি পবিত্র কোরআন খুলে দেখেন না। আপনি যে কোনো মসজিদে যান, ওয়াক্তিয়া মসজিদে যান, জামে মসজিদে যান, যেখানে যান অধিকাংশ মসজিদে মুসল্লির থেকে কোরআনের সংখ্যা বেশি মসজিদে, অথচ আপনি পবিত্র কোরআন খুলে দেখেন না। পবিত্র কোরআন পড়ুন। পবিত্র কোরআন পড়লে আপনার জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। এটি বরকতময় কিতাব। এখানে একবার আপনি খুলে দেখুন যে আল্লাহ তাআলা কি বলেছেন। পবিত্র কোরআনের একটি আয়াত হলেও আপনি ডেলি পড়ুন, কিন্তু আমরা পবিত্র কোরআন পড়ি না। কাল কঠিন কিয়ামতের দিনে এই যে যাদের সাথে গল্প করে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত করে দিচ্ছেন, এই যে মোবাইলে আপনার সময় পুরো খেয়ে নিচ্ছে, এখন 1 ঘন্টার সময় কিভাবে যে মোবাইল খেয়ে নেয় আপনি বুঝতেই পারেন না। তো এই যে মোবাইল যার পিছনে এত সময় ব্যয় করছেন, এই যে ফেসবুক, এই যে ইউটিউব, যার পিছনে আপনি এত সময় ব্যয় করছেন, কাল কঠিন কিয়ামতের দিনে এই ফেসবুক কাজে আসবে না, এই বন্ধু বান্ধব কোনো কাজে আসবে না। কাজে আসবে কে? পবিত্র কোরআন। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র কোরআনের দ্বারাতে জীবনে বরকত দিবেন এবং আপনি শিখতে পারবেন, জানতে পারবেন যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। কাল কঠিন কিয়ামতের দিনে কেউ যখন সাথ দিবে না, তখন পবিত্র কোরআন আপনার সুপারিশ করবে যদি আপনি পবিত্র কোরআন পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইকরাউল কোরআন, তোমরা পবিত্র কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি। পবিত্র কোরআন যেই ব্যক্তি পড়বে কাল কঠিন কিয়ামতের দিনে এই পবিত্র কোরআন তার পাঠকদের জন্য সুপারিশ করবে। তো আপনি পবিত্র কোরআন তো পড়েন না, 24 ঘন্টার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, একবার পবিত্র কোরআন খুলেই দেখেন নাই কেন? আপনার যখন আপনি নামাজ পড়তে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন, মসজিদে যখন 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পর সময় যখন রয়েছে, তো সময় আপনার কাছে 2 মিনিট থাকলো, আপনি তো একটা আয়াত পড়তে পারবেন, তো সেখানেও তো দেখি পবিত্র কোরআন খুলে দেখেন না, সেখানেও দেখছি মোবাইল চালাচ্ছেন, সেখানেও দেখছি চুপচাপ বসে আছেন, না জিকির করছেন, না পবিত্র কোরআন পড়ছেন, কিছুই করেন না। কেন? পবিত্র কোরআন ইনশাআল্লাহ ডেলি, এটা আমরা রুটিন বানিয়ে দেব, ডেলি পবিত্র কোরআন 2টো আয়াত হলেও আপনি পড়ুন। আপনার কাছে যেরকম সময় আছে আপনি 3টে আয়াত প্রত্যেক দিন। আমাদের কাছে, আমরা যারা প্রবাসী এখানে আছি, কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টায় ডিউটি করি, চলেন 12 ঘন্টায় ডিউটি করলেন। 12 ঘন্টা ডিউটি করার পরেও আপনার ওই ডিউটির ভেতরে নামাজের সময়গুলোতে ছুটি দেয় কি দেয় না? নামাজের সময় ছুটি পান। তো নামাজ যখন পড়তে আসেন, আজান হলেই তো সব কিছু বন্ধ, আজান হলেই সব কিছুই বন্ধ এখানে। তো আজান হলেই মসজিদে যখন আসছেন, তো 2 রাকাত সুন্নত পড়ার পর সময় থাকে হাতে, 5 মিনিট সময় থাকে, 10 মিনিট সময় থাকে, তো ওই সময়ে আপনি 5 আয়াত, 6 আয়াত, 10 আয়াত পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজ থেকে চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সাথে একদম যুক্ত থাকবো, পবিত্র কোরআন পড়বো, ডেলি পবিত্র কোরআন পড়বো। ইনশাআল্লাহ আপনি যদি ডেলি পবিত্র কোরআন পড়েন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনার জীবনে বরকত আসবে। ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। এবং পবিত্র কোরআন পড়া ফজিলত তো ওটা তো শুনেছেন হাদিসে, যে একটি হরফ পড়লে 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন, আলিফ লাম মিম এটা একটা হরফ নয়, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, মানে আলিফ লাম মিম এই 3টে হরফ যদি আপনি পড়েন তাহলে 30 নেকি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলতপূর্ণ কিতাব, এত সওয়াবের অধিকারী কিতাব, যে কিতাব পড়লে আপনার জীবন বরকতময় হবে, যে কিতাব পড়লে আপনি সওয়াব পাবেন, যে কিতাব পড়লে কাল কঠিন কিয়ামতের দিনে আপনার সুপারিশ করবে, সেই কিতাব কেন পড়েন না? ইনশাআল্লাহ আমরা সকলের চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।